নমস্কার, আমি অরিত্রী। কুকিং বেলসের উইন্টার ক্রিসমাস রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে আইটেমটা তৈরি করব সেটাও হচ্ছে একটা কন্টিনেন্টাল ডিশ। ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচণ্ড ফেমাস, ইজি টু কুক রেসিপির মধ্যে একটি। সেটার নাম হচ্ছে ম্যারিমি চিকেন। রেসিপিটার নাম যতটা অদ্ভুত শুনতে লাগছে তার থেকে 10 গুণ বেশি সুস্বাদু খেতে। খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে চটজলদি বানানো যায়, তাই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে এই চিকেনটা প্রচণ্ড ফেমাস এবং জনপ্রিয়। আজকের পর্বে আমরা এই রেসিপিটাকেই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। চিকেনের একটা থাইয়ের পিসকে 3 টুকরো করে আমি নিয়েছি। এরপর সেটাকে ভালো করে ধুয়ে তাতে স্বাদমতো নুন, ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার দিয়ে দুদিক ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাংসের গায়ে নুন এবং গোলমরিচের গুঁড়োগুলোকে মাখিয়ে দেব। দুটো পিঠেই নুন এবং গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেলে একটা প্যান বসিয়ে গরম করে নেব। তারপর তাতে 1 চামচ বাটার মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে তাতে চিকেনের থাইয়ের পিসগুলো দিয়ে দেব। তারপর হালকা আঁচে মাংস সিদ্ধ না হওয়া অবধি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যতক্ষণে মাংসটা রান্না হচ্ছে ততক্ষণে আমি 3 থেকে 4 কোয়া মতো রসুন ভালো করে চপ করে নেব। একদম ছোট ছোট করে রসুনগুলোকে কেটে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে মাংসটাকে উল্টে দেব। কাটা হয়ে যাওয়া রসুনটাকে সরিয়ে রেখে দেব। এরপর খানিকটা পালং শাক ভালো করে ধুয়ে রাফলি চপ করে নেব। পালং শাকের পুষ্টিগুণ অনেক বেশি, সেজন্য কন্টিনেন্টাল খাবারে সবথেকে বেশি পালং শাক ইউজ হয়। মাঝে মাঝে মাংসটাকে উল্টে দেব যাতে দুটো পাশই ভালোভাবে রান্না হয়। এরপর একটা বাটিতে 1 কাপ মতো ফ্রেশ ক্রিম নিয়ে নেব। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে তুলে নেব একটা প্লেটে। এরপর ওই একই কড়াইতে রসুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে সটে করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউনিশ কালার হচ্ছে। রসুনটার কালার চেঞ্জ হতে থাকলে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিমটাকেও দিয়ে দেব।
সবটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর চপ করে রাখা পালং শাকটাকে দিয়ে দেব। ক্রিমের সাথে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। পালং শাকটাকে আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। পালং শাকের নিজস্ব যে জল থাকে সেখান থেকেই পালং শাকটা ক্রিমের সাথে মিশে গিয়ে সিদ্ধও হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। পালং শাকটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা কন্টিনেন্টাল ফ্লেভার এসে গেছে। এরপর এতে কিছুটা অরিগ্যানো দিয়ে দেব এবং অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্সের স্টেপটা অপশনাল হলেও অরিগ্যানোটা কিন্তু মাস্ট। কন্টিনেন্টাল খাবারে অরিগ্যানো কিন্তু একটা সুন্দর নিজস্ব একটা অ্যারোমা ছড়ায়, সেই জন্য ডিশটা খুব ফ্লেভারফুল এবং অ্যারোম্যাটিক হয়। ম্যারিনি চিকেনকে অন্য কথায় চিকেন থাই ইন হোয়াইট সসও বলা যেতে পারে এবং এটা খেতে খুবই অন্যরকম এবং সুস্বাদু হয়। ফলে বাড়িতে যদি কোনো রকম পার্টি বা কোনো রকম পটলাকের যদি কোনো পার্টি থাকে আপনাদের, এই রকম চিকেন বানিয়ে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়াই যায়। আপনারা চেষ্টা করে দেখুন। আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে।